রাতের প্রহর শেষ, আকাশ যেন নিঃশব্দ এক শূন্যতায় আচ্ছন্ন। বাতাস স্থির, চারপাশে অদ্ভুত এক নীরবতা। পৃথিবী তার সবচেয়ে ভয়ঙ্কর সকালের অপেক্ষায় আছে, কিন্তু কেউ তা জানে না। রাসেল প্রতিদিন ফজরের আজানের আগেই ঘুম থেকে ওঠে, তবে আজ ঘুম ভাঙল অন্যরকম এক অনুভূতিতে। মনে হলো বাতাস ভারী হয়ে গেছে, পরিবেশে যেন একটা অস্বাভাবিকতা লুকিয়ে আছে। প্রথমে পাত্তা দিল না, কিন্তু জানালা দিয়ে তাকাতেই সে থমকে গেল। আকাশের রং অদ্ভুত লালচে, মনে হচ্ছে সূর্য উঠতে চাইছে, কিন্তু কিছু একটা ভুল। রাসেলের চোখ বড় হয়ে গেল। সূর্য পূর্ব দিক থেকে নয়, উঠছে পশ্চিম দিক থেকে। তার পুরো শরীর কেঁপে উঠল। এ কি স্বপ্ন, নাকি সত্যি যা দেখছে তা ঘটছে? রাসেল দ্রুত ঘর থেকে বেরিয়ে ছুটে গেল বাইরের দিকে। তখনই শুনতে আশেপাশের মানুষজনের আতঙ্কিত চিৎকার, আল্লাহু আকবার! সূর্য পশ্চিম থেকে উঠতেছে, কিয়ামতের আলামত প্রকাশ পেয়েছে। প্রতিটি মানুষ দৌড়ে বেরিয়ে আসছে। কেউ কান্নাকাটি করছে, কেউ মসজিদের দিকে দৌড়াচ্ছে, কেউ নিজের হাত কামড়াচ্ছে, কেউ আকাশের দিকে তাকিয়ে অসহায়ভাবে কাঁদছে। রাসেল মনে করতে লাগলো, যখন সূর্য পশ্চিম থেকে উঠবে তখন আর কোনো তওবা কবুল হবে না। তার গলা শুকিয়ে গেল, শরীর অবশ হয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো তার আর কোনো পথ নেই। বছরের পর বছর রাসেল নামাজের ব্যাপারে অবহেলা করেছে, পাপ কাজ করেছে। আল্লাহ তো দয়ালু, পরে তওবা করব। কিন্তু আজ আর কোনো পরে নেই। মানুষজন একে অপরকে ডেকে ডেকে বলছে, তওবা করো, কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে গেছে। কিন্তু এখন তওবার দরজা বন্ধ হয়ে গেছে। হঠাৎ রাসেল দেখলো তার পাশের বন্ধু করিম চিৎকার করছে, হে আল্লাহ, আমাকে আরো একটু সময় দিন, আমি নামাজ পড়ব, আমি আপনার কাছে ফিরে আসতে চাই। কিন্তু সবকিছু শেষ, আজ আর ফিরে আসার কোনো সুযোগ নেই। আকাশ কালো হয়ে গেল, সূর্যের আলো যেন কেমন এক অস্বাভাবিক। বাতাস হঠাৎ প্রচণ্ড গতিতে বইতে লাগলো, যেন পৃথিবী ধ্বংসের জন্য প্রস্তুত হচ্ছে। বিধ্বংসী ভূমিকম্প শুরু হলো, বিশাল বিশাল ভবনগুলো কেঁপে উঠল। মানুষ এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো, কিন্তু কোথাও পালানোর জায়গা নেই। রাসেল মাটিতে লুটিয়ে পড়ল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, কিন্তু আজ কোনো ক্ষমা নেই। রাসেল মনে মনে ভাবল, যদি সে একদিন আগে আল্লাহর পথে ফিরে আসতো, তবে আজ তার শেষ পরিণতি এমন হতো না। কিন্তু এখন শুধু সে অপেক্ষা করতে পারে এক অনিবার্য সমাপ্তির জন্য। চারিদিকে মানুষের চিৎকার, কান্না, আফসোস, কিন্তু কিছুই করার নেই। কিয়ামতের প্রথম ধাপ শুরু হয়ে গেছে। আমরা কখন শেষ সময়ের মুখোমুখি হব কেউ তা জানি না। মৃত্যুর আগে আমাদের উচিত তওবা করা, নামাজ পড়া, আল্লাহর পথে চলা। কারণ একবার যখন আল্লাহর বিধান বাস্তবায়িত হয়, তখন আর ফিরে আসার সুযোগ থাকে না। তাই দেরি করার আগে নিজেকে সংশোধন করা জরুরি, কারণ আমরা জানি না আমাদের সূর্য কোন দিক থেকে উঠবে।